আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে? আল্লাহর নবী খুদার কসম উদাহরণ দিয়ে বলছে কানিজামিন কুতিয়া সিলকুহু, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বুঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে? অনবরত 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 কিনা না ব্যবধান আছে? ব্যবধান। আল্লাহ নবী বলছে কাওয়ামাকে ইলকাত, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো, তসবির দানা ছিঁড়ে ফেলার মতো, কাকিতাইল লাইলিল মুজলিম। এগুলো সব কিয়ামতের পূর্বের কথা, এটি হয়ে গেছে এই যে কথা না, নূহ নবীর জমানার কথা বলেন। নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসবে, কিছুই খুঁজা পাইবা না। কি করা উচিত? আল্লাহর নবী বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা থাকবা মুমিন, সন্ধ্যা হয়ে যাবা কাফের। সন্ধ্যায় ছিলা মুমিন, সকালে হয়ে যাবা কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাকবে। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, মৃত্যু পর্যন্ত। আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। খাট পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। 1000 বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায়ও ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। অতএব দয়া করে 2 কথা বললাম। এক, প্রিয় ভাই তোমরা মনে রাখো, বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মনে করেন 10,000 সাহাবী নবীজির সামনে বসা, কয় হাজার? তো নবীজি তাদের সামনে বসা, এটা হিসাব ধরেন তো 10,000 সাহাবীর মধ্যে গুনলে, মানে 1 2 3 4 5 6 7 8 করে গুনলে তো একজন হবে 1, আরেকজন হবে 10,000, হবে না? মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না। কিন্তু প্রশ্ন হলো এখন আমার যে এবার আমরা কল্পনা করেন তো 1 নম্বর জন মনে করেন সামনে বইছে, আর 10,000 নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে। তো এই 10,000 সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন, কয় %? কথা বুঝছেননি আমার? 5 ওয়াক্ত নামাজ পড়তো কয় %? কথা বলে না। হারাম থেকে বেঁচে থাকতো কয় %? হালালের উপরে চলতো কয় %? হ্যাঁ, তো বিজয় তাদের হবে না, তো আমগুনি হবে। এবার আমরা এখানে হিসাব করি, এখানে আমরা যদি 1000 মানুষ হই তো এবার আমাদের হিসাব করে গুনেন, আমরা গুনে ফজরের নামাজ কয় %?
মোবাইলে নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, এমন কয় পার্সেন্ট? হ্যাঁ বলেন, ইনসাফ করেন। তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই? সাহাবায়ে কেরাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ, আল্লাহর বন্দিগি করছেন শতভাগ। আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি, জিনাখোর, বেবিচারী কি পরিমাণ! আমাদের এক এক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় মাত্র 18 বছর 20 বছর, কোডি সাফা ভিতরে ঢুকে গেছে। অসভ্য নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু নেই। আমি যদি বাপ চাচা না থাকতো ছেলেরা, তাইলে তোম করে কইতাম, শুনাইতাম কাছে থাকা। তোমার কাছে জানে না, আমি জানি। 16 বছরের ছেলের হালাত কি, 14 বছরের ছেলের হালাত কি, ক্লাস 9-এর ছেলের হালাত কি। অসংখ্য যুবক, নওজোয়ান, কিশোর মৌলানা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন ছেলেও 1000 বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে, দোয়া চায় যে সারা রাত উলঙ্গ ছবি দেখে, যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে। কোন মানুষের শরীরের স্বাস্থ্য, শক্তি, শৌর্য সবকিছুই শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কি পরিমাণ সন্তান, কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন। আল্লাহ তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, নেশার যেই কোনো জিনিস, প্রিয় যুবক, এক বিন্দু এটাও হারাম, এক বালতিও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা শুধু বলি, মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় 2টা ক্ষতি হয়। 1 নাম্বার হলো মান শারিবাল খামরা, যেতে ব্যক্তি নেশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না। কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য, এটা বলতেও আমার কলজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়ের সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। আল্লাহর কসম নবী বলছে। এজন্য যে নেশাখোর ওই জিনাখোর, যে নেশা করে সে জিনাও করে, যে জিনা করে সে নেশাও করে। হ্যাঁ, যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা ব্যভিচার হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে গান বাদ্য হয়। এই 3 জিনিস একসাথে, নেশা, নারী, গান একসাথে, এক প্যাকেজ, এক প্যাকেজ। যেখানে মদের আড্ডা সেখানে গানেরও আড্ডা, নারীরও আড্ডা, যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা, গানেরও আড্ডা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ছেলেরা, আমার এই শেষ তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য, মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। 1 নম্বর, আল্লাহ বলে শোনো, আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। 1, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলে প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ আমি আল্লাহ জানি।
লুকাইতে পারবা না আমার আল্লাহ থেকে লুকানো সম্ভব? কথা বলেন না, উঠাউঠি করেন না। আর 5টা মিনিট শেষ, আমার তর্জমা বললেই শেষ। দোয়া করে যাও ভাই, ছেলেরা কষ্ট করছো, দোয়া করো, দোয়া করে যাও। এরপরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে যেই রগগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেও কাছে। এই 3টা জিনিস প্রথম আল্লাহ বলছে। 1, আমি তোমাকে বানিয়েছি। 2, তোমার অন্তরের গভীরে যা আছে, যা মনে হয় দিলের ভিতরে, আমি তা জানি। 3, আমার আল্লাহ বলেন তোমার গর্দান সহ সারা দেহের রগ রেশা শিরা উপশিরার চাইতেও আমি কাছে। 4, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ, আল্লাহ বলে তোমার ডানে বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। তুমি আড়াল করবা কেমন, লুকাইবা কার কাছে? 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলে তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয়, জিকির হোক, গালি হোক, ভালো হোক মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আমার একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। আলাদা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা আল্লাহ বলছে যে বান্দা, 1 হলো আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের শেষ কোণায় ভিতরে যা আছে আমি তাও জানি। 3, এই মাশাআল্লাহ দেখেন একটা মজার বিষয় হলো এই অনুভূতি জাগলে ভালো। এই যে ওই ছেলে মোবাইল ছবি উড়াইতে চাইছিল, আরো 3-4 জন একসাথে ধমক দিছে, তার মানে ওনারা বাঘ এতক্ষণের জন্য হইলেও বুঝছেন যে এটা হুজুর পছন্দ করে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার করে বরকত দান। সবাই একটু একটু করে কইলেও হবে, সবাই একটু একটু করে বললেও। বাপ যদি চোখের 1 ফোঁটা পানি ফেলেও যদি ছেলেটাকে বলতো, বাপ তোরে কষ্ট করছে, আমি ছোট্টবেলার থেকে বাপ আদর করে করে বড় করছি রে বাপ, তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাপ, তুমি নামাজ পড়ো। একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজনে স্ত্রীর কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলেন, ফেলে বলেন, বিবি তোমার আমি অনেক ভালোবাসি, তুমি আল্লাহর ওয়াস্তে বেপর্দা হইও না, তুমি বেনামাজি থাইকো না রে, নিয়ত করো চলো আমরা 2 জনে একসাথে নামাজ পড়ে যেন আখিরাত আমরা 2 জনেই জান্নাতি হই। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দাকে যদি, আরে মিয়া 70,000 না, যদি 70 কোটি জান্নাতের হুরও দেওয়া হয়, তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে, খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে, সুখের চাইতে 70 কোটি হুরের সুখ বেশি হবে না হালাল স্ত্রী যতটা আনন্দময় হবে। হ্যাঁ, কারণ সে যুদ্ধ করে কষ্ট সহ্য করে জান্নাতি হইছে, আর হুর তো জান্নাতেই তৈরি হয়েছে। এজন্য 70 কোটি না, 70,000 কোটি হুরের চাইতেও দুনিয়ার স্ত্রী দাম যদি সে জান্নাতি হয়। আল্লাহ কোরআনে বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ, আল্লাহ বলছে জান্নাতে হাসরের ময়দানে আল্লাহ বলবে তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার, তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। এক লগেই তো ঢুকতে দিছিল, স্বামী স্ত্রীরা এক লগেই তো দিছিল। ইয়া আদম তোমার জবানের সব লিখে রাখে। এই ব্যবস্থাপনার এই বেষ্টনীর ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছো, যেই মরণ তুমি চাও নাই কোনোদিন, তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে।
আসবে তো? কথা বলেন না। অতএব আপনি বুদ্ধিমান হন আর বেকুব হন, চালাক হন আর বোকা হন, আপনি মরে যাবেন। আপনি হাসেন কিংবা কাঁদেন, মরে যাবেন। সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, মরে যাবেন। 3 বেলা খানা খান আর উপাস থাকেন, মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকেন, মরে যাবেন। মরতেই হবে বাপ, চলে যেতেই হবে। হবে? কথা বলেন না কেন? হবে হবে। অতএব দোস্ত, আল্লাহ এটাই বলছে, বান্দা খামখেয়ালি করো। অনুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। আর হাসরের মাঠই ইয়াউমুল ওয়াঈদ, যেই মাঠের যেই দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে আখিরাতের হাসরের আযাব বড় কঠিন, সেটা কায়েম হবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে নিয়ে আসবে। 2 কাঁধের 2 ফেরেশতা, একজন পিছনে থাইকা সামনে আগাইতে থাকবে তাকে, যে আগে বাড়ো আমি পিছনে আছি, আর আরেকজন আমল নামার ফাইলটা হাতে রাইখা তার সাথে সাথে থাকবে। সাইক যিনি, উনি পিছনে থাকবে। শাহিদ যিনি, উনি আমল নামাটা হাতে নিয়ে আল্লাহর সামনে এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন। আপনি বাইকবেন কোথায়? গাড়টা চাইয়া একটা চটকনা দিব ফেরেশতা দেব, বাচ্চার ভূত কই যাও? হ্যাঁ, বাঘও কই? পিছনেও একজন আছে, সাথেও আমি আছি, কই যাবা? আসো, হাসরের ময়দানে আসো। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আসো, আমল নামা দেখতে আসো। এখন দেখবা, এখন দেখবা ফিডা কারে কর, এখন দেখবা লাথি কারে, এখন দেখবা নারীর মজা, এখন বুঝবা জিনার মজা, এখন বুঝবা নেশার বোতলের মজা, এখন বুঝবা এক এক লাথি দিয়ে দিয়া যখন জাহান্নামে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আমি মজাক করে বলছি, লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলবে। জাহান্নামে কোনো জাহান্নামীকে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে দিয়ে নেবে, ধাক্কা দিতে দিতে নেওয়া হবে। কোনো জাহান্নামী স্বাভাবিক হেঁটে জাহান্নামেও যেতে পারবে না, লাথি দিতে দিতে, ধাক্কা দিতে দিতে। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সর্বশেষ আল্লাহ বলেন লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা। বান্দা, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, গাফেল ছিলে, তুমি মনে করছিলে তুমি মরতা না। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। মৃত্যুর মাধ্যমে, কথাটা এটা বোঝেন, এটার অর্থটাই সংক্ষেপে, মানে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হলো তার চোখটা বন্ধ হয়। তো চোখ বন্ধ হলে আমরা মনে করি বেটার চোখ বন্ধ হয়ে গেছে, অতএব সে আর কিছুই দেখবে না, মরে গেছে। আল্লাহ বলে না বান্দা, চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে, এই দুনিয়া আমি বন্ধ করে দিছি আর কি, কিন্তু এইবার কবরে নিয়া আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরাইয়া দেব। এইবার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম। এখন তো তুমি বেশি দূর দেখো না, তখন তোমার চোখের পাওয়ার হবে এমন, কবরে বসেই তুমি জাহান্নামের আযাব দেবে। আর এভাবে যতদিন কিয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকেই ছটফট করবা জাহান্নামের ওই আযাব দেখা। আর নেককার জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে, খুশিতে হাসতে থাকবে। হ্যাঁ, মজার কোনো বিষয়ে মানুষ আগের থেকে কল্পনা তো মজা পায়। বিরিয়ানি খাইব যখন মনে হয়, আমরা ছাত্র জীবনে যেদিন শুনতাম বিরিয়ানি দিব, আলহামদুলিল্লাহ আগের দিন থেকেই একটা মানসিক মনটার মধ্যে একটা প্রস্তুতি থাকতো যে রবিবারে বিরিয়ানি দিব, আগের থেকেই ভালো লাগে। মাদ্রাসা যেদিন ছুটি দিবে এই দাঁড়ার কামে থাকতো। আমার মনে আছে, যদি মনে করেন বৃহস্পতিবারে ছুটি দিবে, আমরা বুধবার দিন কোনোদিন আমার মনে হয় না আমরা বেডিং বিছাইয়া ঘুমাইছি বুধবার রাত্রে।
বুধবারে বেডি টেডি বান দিয়া সব ক্লিয়ার, কোন রকম এমনি মাথাটা লাগাইয়া পরে থাকতাম। অথচ ছুটি হইল আগামীকাল দুপুরের পরে, কিন্তু মজা লাগতেছে যে বাজ্জাম। তো জান্নাতি বান্দা জান্নাত দেখেই মজা পাইতে থাকবে আর বলবে ইয়া রব্বি আকিমিস সাআ, আল্লাহ কিয়ামত হয় না কা, ইসরাফিল ফু দে না কা, হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবার আমার হুরেরা আমার জান্নাতে যাবো না আমি। আর নাফরমান বলতে থাকবে হাদিসে ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আহা এই আযাবে আমি কেমনে থাকব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই, একটা একটা ছেলেকে অনুরোধ করছি, দোস্ত আমি অনেকক্ষণ বললাম, ছেলেরা আমার একটা একটা ছেলেকে অনুরোধ করলাম, নষ্ট হইও না, নষ্ট হইও না, নারীর ফান্দে জীবন শেষ করে দিও না, মোবাইলটার দিয়া জীবনটা নষ্ট করে দিও না। একটা মোটর সাইকেলের জন্য এমন সুন্দর একটা যুবক নষ্ট হয়ে যায় না। 12,000 14,000 টাকার একটা মোবাইলের কাছে এমন একটা হায়াত, এমন একটা জীবন চরিত্রহীন বানায় দিও না, বরং জীবনটা সুন্দর করার চেষ্টা করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত, একটা একটা সুন্নাত আমল করবেন। আল্লাহর কথার উপরে সামান্যতম তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কুফরি, কুফরি, ডাইরেক্ট কুফরি। ইস্তেহজা কুফরি মানে ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কোনো কথা দ্বারা, শব্দ আচরণ উচ্চারণ দ্বারা। প্রিয় ভাই, একটা হলো আমল না করা, আর একটা হলো অবজ্ঞা করা। দাড়ি না রাখা এটা কবিরা গুনাহ, কিন্তু অবজ্ঞা করা, টিটকারি করা, বিদ্রুপ করা কুফরি। এটা জরুরি কথা, কিন্তু এজন্য ফাইজলামি সবখানে না, মস্কারি সব জায়গায় না। তুমি না শুনলে কোনো সমস্যা নাই, আমি তো আগেই বললাম, কিন্তু আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন আল্লাহ আদেশ করেছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই সরাসরি আল্লাহর ওয়াদা। এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। রহমত বর্ষণ করবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে আছে তৌফিকুত তাআ, ইউওয়াফিকুহুত তাআ। আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে। হযরত এই মাত্র বললেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, বাংলাদেশের মুরব্বী, বাংলাদেশের হাজারো লাখো উলামায়ে কেরামের অভিভাবক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলী, একেবারে ছোট্টবেলায় জিন্দেগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায়, আমি সেটা দারুল আরকামই পড়ছি। হুজুর আমার উস্তাদ, উস্তাদ না শুধু অনেক প্রিয় উস্তাদ, আমাদেরকেও ব্যক্তিগতভাবে অনেক আদর, অনেক আদর। সর্বপ্রথম যাদেরকে দিয়ে, সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা, ওই মেড্ডা পীরবাড়ি চালু হয়েছে যেখানে, আমি সেই বেসের ছাত্র। আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু হয়েছে। সেই এই মসজিদ, পুরান মসজিদের কাজ, রাস্তার সামনে যেই মসজিদটা আমরা নিজেরা কাজ করছি, মিস্ত্রিরাও করছে, আমরাও কাম করছি, একবেলা পড়ছি, একবেলা মসজিদের কাজ করছি, ছাদ ডালাইয়ের কাজও আমরা করছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো হুজুর এই মাত্র বললেন যে আমল মাকসাদ, বললেন না এখন আমল মাকসাদ। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে,
আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিবে। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না সব সময়। প্রিয় ছেলেরা, কিশোর নওজোয়ান ভাই, মহব্বত করেই আসছো, আমরা বুঝি, ভালোবেসেই আসছো। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আস। তাহলে আয়সা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়সা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাই? আয়সা যদি তুমি বুট বাদামি খাও, তো আসলা কেন? বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না? বুট বাদাম কি বেচা কিনা আজকেই শেষ? কথা বলেন না। তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম, আমি আইলাম, আমরা দেখলেন, এটা তো কোনো কথা না। বাপ, আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত, চোখের দিকে তাকাই। হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে, অর্থাৎ মাথা থাকলে না নড়ত, এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথায় নাই। আবার কোন হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর। আপনারা এখনো ওইদিকে, ছেলেরা দেখো ওইদিকে জায়গা আছে, বাবা যাও, মানে দাঁড়াইয়া থেকে কষ্ট হবে, কিচ্ছু বুঝতা না, দাঁড়াইয়েই থাকতে পারবা, শেষে ওই 10 টাকার বুট খাইতে খাইতে বাজ যাবে গাড়ি। বসতে হবে, আমার কথা হলো এটা বসতে হবে, আমার নজরের সামনে দাঁড়ায় থাকার সুযোগ নেই, আর নয়তো চলে গেলে ভালো। মাদ্রাসার বড় ছাত্র ভাই দেন ওপরে টাইকা ঢুকা বসাইতে সবাই, মাশা, কেউ দাঁড়ায় থাকে, একজন আরেকজনকে বলেন টাইম না বসাই দেন। তো সাহাবায়ে কেরাম বলতেছেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে, এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে, যেই ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না, কারণ এ তো শুধু নড়ে। তো এজন্য এতটাই স্থির মাথা যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন, এভাবে শুনতেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন। দাজ্জালের, শেষ জামানার সবচেয়ে বড় বিপদ, ফিতনা। একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো, ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে। দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জাল মানুষকে ঈমান হরণ করে কোটি কোটি মুসলমানকে মাত্র 40 দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেলে। একেবারে প্রকাশ্য কাফের, আচরণগত কাফের না, ডাইরেক্ট কাফের।
কাফের বানায় ফেলে। আর কোনো মানুষের জন্য ঈমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ। বাদ দুই বেলা না খাইলে কোনো সমস্যা নাই, মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই, বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই, কিন্তু ঈমান হারা হইলে বড় অসুবিধা, বড় অসুবিধা। ঈমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই জ্বলতে হবে, আর কোনদিন মুক্তি মিলবে না, খালিদিনা ফিহা, অনন্তকাল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে। আর মিসলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মাগরিব পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু ওয়াক্ত নিয়ে উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে, আমাদের হানাফি মাযহাব মতে এবং অন্য মাযহাব মতে। তো ধরে নিলাম তো সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হইছেন, নিজের ব্যক্তিগত কাজ সেরে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন। কিন্তু এই 2-2.5 ঘন্টা টাইমে নবীজি ফিরে এসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা, সে হুবহু ওইখানেই বসে আছে, এক সুতা নড়েও নাই। গুনাহ তো আযাব টেনে আনে। কোরআনুল কারীমে আছে কিনা, আল্লাহ এটা বারবার বলছে কিনা, আমাদের সমস্ত আযাব গজব দুনিয়াতে যা হয় কিসের কারণে? গরু ছাগলের গুনার কারণে। কার গুনাহ? কার গুনাহ বলেন না? মানুষের গুনাহ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই। আমাদের গুনাহ না গরু ছাগলের গুনাহ? গরু ছাগলের তো কোনো গুনাহই নাই, কুকুর বিড়ালের তো কোনো গুনাহই নাই। আমাদের গুনাহ আমাদের উপরে আযাব আনবে। নবীজি বলছে তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে, খোদার কসম হাদিস। তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্প টেনে আনবে, তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায় দিবে, তোমাদের গুনাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবে, তোমাদের গুনাহ তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। হ্যাঁ, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি এক্ষুনি ইনশাআল্লাহ দোয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। মাশাআল্লাহ, অনেক মুবারক হয়েছে। জি, দয়া করে প্রত্যেকের কাছে আমার, কেউ উঠাউঠি করো না ভাই। হুজুর অল্প সময় কথা বলে দোয়া করবেন, সবাই মিলে মেহেরবানি করে। আমার একটা অনুরোধ, মাদ্রাসা অনেক বড় বুজুর্গের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, এক আল্লাহওয়ালার চোখের পানির মাদ্রাসা। আমি সবার কাছে অনুরোধ করছি, প্রত্যেকে মাদ্রাসার জন্য আগে দিছেন, এখন আবার সবাই একটু পকেটে হাত দিলে যার যেটুকু তৌফিক হয়, 10 টাকা হোক, 1000 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে যদি 10 টাকা থাকে 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকা দাও, রুমালের মধ্যে দাও, বরকত হবে। আমি বললাম এই নিয়তে দিও যে মাদ্রাসায় 10টা টাকা, 100টা টাকা, 50টা টাকা দিছি, আল্লাহ এই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 অক্টোবর 2025 রোজ শুক্রবার বিবাড়িয়া সদর উত্তর সহিলপুর হযরত মাওলানা জাইনুল আবিদিন বাকাইলি রাহিমাহুল্লাহ তাআলা প্রতিষ্ঠিত উত্তর সহিলপুর উলুমে শরঈয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 36তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। শুরুতে আমার একটা প্রথম কথা হলো, কিশোর নওজোয়ান সহ যত ছেলে যত লোক মোবাইল যাদের এই হাতে ধরা, হাতে মোবাইল ধরে
ভিডিও বা রেকর্ড করা আমি আমার পক্ষ থেকে নিষেধ করলাম, এটা আমার আদেশ। অতএব ছেলেরা ভাইয়া, একজন ছেলেও আর একজন মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না, আমি এটা পরিষ্কার নিষেধ করলাম। এরপরে আমি তোমারে ধমক দিয়া বের করে দেব। দয়া করে এমনি চলে গেলে আমার কোনো আপত্তি নাই, যে কেউ চলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। আমি চোখে পড়লে ধমক দেব। চলে গেলে কোনো সমস্যা নাই, এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না। অতএব একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য ওই পরিমাণই গুরুত্ব। এজন্য এটা জরুরি বিষয়। 2 নম্বর কথা হলো, নওজোয়ান ভাই তোমরা সবাই মিলে কষ্ট করে, যদি কাদা না থাকে বসো, যদি ওনাদের কাছে যা বসার জায়গা না থাকে, তোমরা তোমাদের পায়ের যে জুতা আছে ওইটার উপরে ভর করে বসো। আমি বললাম ভালো হবে, একজনও দাঁড়ায় থেকো না, একজনও, প্রয়োজনে নিজ নিজ জুতার উপরে বসো। একটু কাদা লাগলে তেমন কিছু হয় না, কথার কথায় কোনো একটু কাদা লাগলে কিচ্ছু হবে না। এটা কি বউ ভাই, বউ, বরকত হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বউ ভাই, বউ। ওই যে নওজোয়ান ভাই বসো না, ওই মাথা খাই যাও যে, তোমরা ভাই তোমরা বসো, আর না হলে চলে যাও, অসুবিধা নেই, চলে গিয়া বুট খাইলে ভালো, কিন্তু গাফেলকে শুনে এলাম না। আল্লাহর কথা জোরে ঠিক বলবেন না, আস্তে কথা বলবেন। ঠিক বলে চিৎকার মারা এটা এক ধরনের অভদ্রতা। কারণ হইলো এটা একজন বললে তো বাকিরা যে হাসে, তাহলে বোঝা গেল এটা মস্কারি করা হলো, নাইলে বাকিরা হাসলো কেন বলেন? মানে একজনে বললো ঠিক, তো আরেকজনে হাসি দিল, কিরে রে কিতা গলি, তাহলে বোঝা গেল এটা মস্কারি। সাবধান। অত্র মাদ্রাসা থেকে বাড়ি হয়েছেন, তাদেরকে আমাদের মহাসচিবের হাত মোবারক থেকে পাখি প্রদান করবেন। আশার বিষয়ের হাত থেকে হাত মোবারকের মাধ্যমে এই মুহূর্তে পাখি দিবেন। তারপরে আমরা মহাসচিবের জবান থেকে মূল্যবান নসিহত শুনতে পারবো, ইনশাআল্লাহ আশার সাহেবের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পারবো। আমি আশা করব আপনারা মেহরবানি করে সকলে বসে পড়ুন। প্রত্যেকে ফোন দাঁড়া হয়ে যাবেন, প্রত্যেকে ফোন দাঁড়া হয়ে আচ্ছা, যারা বাকি পাবে আপনারা সামনে আসুন, যারা বাকি পাবে সামনে আসুন। সিফাত পিতা আশরাফুদ্দিন, মোহাম্মদ সিফাত সামনে আসুন। বাকিগুলো কো বাকি দিতে না হইলা পাগড়ি পুরো খুলতে হবে, পুরো খোলেন পাগড়ি, ব্যাগের মধ্যে ভরে রাখলে পুরো রেডি করে আছে। এই ছেলে আসুন, সামনে আসুন না। সিফাত জি, আপনি বসে যান। দুই ভাই একসাথে, সিফাত আর শিহাব। লজিং মাস্টার মুসলিম মিয়া, লজিং মাস্টার জনাব মোহাম্মদ মুসলিম মিয়া। শিহাব পিতা আশরাফুদ্দিন, দুই ভাই। লজিং মাস্টার জনাব মোহাম্মদ ইতিমানি, লজিং মাস্টার জনাব মোহাম্মদ ইতিমানি। হ্যাঁ, জমস্তি আসো ভাই, আসো। বলছি এরপরে কে সাকি পিতা নোমান মিয়া, হামিদ শফিক পিতা জনাব মোহাম্মদ নোমান মিয়া, নাসিরনগর। বুঝি মাস্টারকে দাঁড়াও দাঁড়াও লজিং মাস্টার জনাব মোহাম্মদ দেওয়ান আলী। দাঁড়ান দাঁড়ান, শুরু শুরু। নূরে আলম, হাফেজ মোহাম্মদ নূরে আলম, হাফেজ মোহাম্মদ নূরে আলম সামনে আসো। পিতা মোহাম্মদ আব্দুল বাসি, গ্রামত শিলপুর। হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম,
হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম, পিতা জনাব মোহাম্মদ আব্দুল ওয়াসি, উত্তর শহীদপুর। ওটা দেন। দুই ভাই, এক মায়ের সন্তান, দুই ভাই। এই যে দুইজন, আচ্ছা মাশাআল্লাহ, প্রথম দুইজন গেছে এক মায়ের সন্তান। আগেও দুই ভাই। জি দুই ভাই, এখনো দুই ভাই। মুস্তাকিম পিতা সেলিম মিয়া। মোহাম্মদ মুস্তাকিম, হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, পিতা জনাব মোহাম্মদ সেলিম মিয়া, উত্তর শহীদপুর। কই মুস্তাকিম? তুমি ছোট ভাই নাকি? মাশাআল্লাহ, ওই কাছে থেকে তাকাও, সাফা করো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। উত্তর শহীদপুর। কয়জন হাফেজ আপনাদের? তুমি দাঁড়াও, তুমি একটু পড়ে শুনে দাও। শুধু মিয়া ওরে রাখেন, একটু পড়ে 1 মিনিট পরে শোনা। এখনই তুমি সুন্দর করে তেলাওয়াত শোনাও। বসে বসে শোনাও। বসে বসো 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 বাবা বসো। আর আছে হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম আপনাদেরকে কোরআন থেকে তেলাওয়াত শোনাচ্ছেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. কি নাম? সাইদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত শুনিয়েছেন। এভাবে আমাদের সামনে গুরুত্বপূর্ণ মেসেজ পেশ করবেন